যারা 10 সার্টিফিকেট করেছেন জিরো রিটার্ন দিতে যাচ্ছেন, তো তাদের জন্য আজকে এই ভিডিওটা। শুধু অনেকেই বলে যে ভাই আমার তো ইনকাম নেই, আমি কিভাবে ট্যাক্স দিব এবং জিরো রিটার্ন দিব। চলুন এর জন্য আজকে কথা বলি। প্রথমে আপনার যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে। আমি আমার ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে নিলাম। তো এখান থেকে আপনাকে সার্চ করতে হবে ই রিটার্ন লিখে। তো দেখুন আমি এখান থেকে ই রিটার্ন লিখে সার্চ করতেছি। দেখুন প্রথমেই যে ওয়েবসাইটটি আসবে, তো এরকম একটি অপশনে নিয়ে আসবে। তো দেখুন এখানে প্রথমে আপনাকে ডেস্কটপ করে নিতে হবে যদি না থাকে, তো এরকম দেখতে পারবেন। তারপরে দেখবেন যে ই রিটার্ন যেখানে লেখা আছে এখানে আপনাকে টাচ করতে হবে। তো আমি আমার ওয়েবসাইটটা ডেস্কটপ করে নিব। তো অবশ্যই আপনারাও ডেস্কটপ করে নেবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। তো দেখুন ই রিটার্নে আপনাকে টাচ করতে হবে। তো টাচ করার পরে দেখুন এরকম একটি ইন্টারফেস দেখাবে। আপনি যদি আগে থেকে রেজিস্টার করে থাকেন তাহলে এখানে লগইন করে নেবেন, যদি না করে থাকেন তাহলে এটা দিয়ে নেবেন। তো এখানে টাচ করবেন, তারপরে এখানে ওকে দিবেন বা ক্যান্সেল করে দিবেন, একটা দিলে হবে। তারপরে আপনাকে এরকম একটি ইন্টারফেস দেখাবে। আপনার যে টিন নাম্বারটি আছে সেই টিন নাম্বারটি আপনাকে প্রথমে দিতে হবে। তারপরে আপনার যে একটা মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বারটি দিতে হবে। অবশ্যই এএনআইডি যেই টিন দিয়ে খোলা আছে সেই এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করা একটি সিম নাম্বার লাগবে। তারপর সেই নাম্বারটি দিয়ে এই ক্যাপশনটি সিলেক্ট করে দিবেন। তো ক্যাপশনটি দেওয়ার পরে ভেরিফাই করে নেবেন। তো ভেরিফাই করার পরে কিন্তু আপনার ফোনে একটি কোড যাবে, তো সেই কোডটি কিন্তু বসিয়ে দিতে হবে। তারপরে এখান থেকে আপনাকে পাসওয়ার্ড সিলেক্ট করে নিতে হবে। তো দেখুন আমি পাসওয়ার্ড সিলেক্ট করে নিলাম গোপন। তো দেখুন এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। তারপরে আপনাকে ই রিটার্ন আপনি যেহেতু জিরো জমা দিতে যাচ্ছেন এর জন্য হাতের বাম পাশে টাচ করতে হবে। দেখুন এইখানে টাচ করার পরে দেখুন এখানে লেখা আছে রেগুলার রিটার্ন। তো এখানে আপনাকে টাচ করতে হবে। আপনি যেহেতু একবারে জিরো রিটার্ন দিতে চাচ্ছেন, তো এরকম করে দেখে দেখে ঠিক করে নেবেন। তো এরকম করে অপশন পেয়ে যাবেন, প্রথমটা নো করে দিবেন। তো ইয়েস করার পরে নো হয়ে যাবে। তারপরে এখানে আপনার কোনো কাজ নেই। তারপরে আপনি কন্টিনিউ করে দিবেন পরবর্তী ধাপে। তারপরে দেখুন আবারও এরকম একটি ইন্টারফেস আসবে। প্রথমে দেখুন এখানে যা আছে তাই করে দিবেন। হাতের ডান পাশে এটা লেখা আছে আপনার যদি 50 লাখ টাকার বেশি থাকে তাহলে আপনি ইয়েস করে দিবেন, নাহলে নো করে দিবেন। তো আমার যেহেতু নাই তা আমি নো করে দিলাম। তারপর নিচেরটা ইয়েস করা থাকবে। তারপরে আবারও সেভ কন্টিনিউতে আপনাকে টাচ করতে হবে। তো দেখুন আমি টাচ করলাম। টাচ করার পরে এখানে কিন্তু অনেকগুলো অপশন আসছে, তো ভয়ের কোনো কারণ নেই। অবশ্যই আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এইখানে আপনাকে প্রথমে নো করে দিতে হবে, তাহলে সুবিধা হবে। আপনি যেহেতু জিরো রিটার্ন দিতে যাচ্ছেন, তো আপনি এখানে 20,000 একটি অ্যামাউন্ট দিয়ে দিবেন। তো অ্যামাউন্ট দিলে কোনো সমস্যা হবে না। তারপরে দেখুন অ্যামাউন্ট দেওয়ার পরে আবার সেভ কন্টিনিউতে টাচ করবেন। টাচ করার পরে দেখুন আরও একটি ইন্টারপেজে নিয়ে আসবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। তারপরে দেখুন এইখানে আপনি দেখতে পারবেন অ্যাক্সেসরিজ। তো এইখানে আপনাকে টাচ করতে হবে। তো দেখুন আমি এই অ্যাক্সেসরিজে টাচ করলাম। তো এইখানে কিছু আপনাকে সত্য দিতে হবে। আপনি যে 20,000 টাকা দিলেন, এই 20,000 টাকা আপনি কোথা থেকে পাচ্ছেন বা আপনার যে খাওয়া খরচা আছে এটা আপনার কে গ্রহণ করতেছে, এরকম একটা সিলেক্ট করতে হবে। তারপরে দেখুন এখানে ফার্নিচার লেখা আছে, তো আপনাকে এখানে টাচ করতে হবে। তো টাচ করার পরে কিন্তু একটু নিচে আসতে হবে। তো এখানে আপনাকে উল্লেখ করতে হবে। তো কি কি উল্লেখ করবেন আমি এ টু জেড বলে দেবো, অবশ্যই আপনারা ভয় পাবেন না। তো এখানে আপনারা কি ফোন পেয়েছেন বা কি চালাচ্ছেন এটা একটা লিখে দিতে হবে। তো আপনি ধরে নিতে পারেন যে আপনার হাতে একটা স্মার্টফোন আছে, তো প্রথমে স্মার্টফোন লিখে দিলেন। তারপরে এটি কোথা থেকে পাইছেন, ধরুন আপনার বাবা আপনাকে গিফট করতেছে, যেহেতু আপনি জিরো রিটার্ন দিবেন তো এখানে গিফট দিয়ে দিবেন। তো আপনার কাছে কয়টা ফোন আছে, তো একটা ফোন আছে, তো আপনি কোয়ান্টিটি 1 দিয়ে দিবেন। তো এর ভ্যালু আপনার 0 দিবেন যেহেতু আপনি কিনেন নাই। তারপরে এখান থেকে নেক্সট দেখুন, তারপরে এটা টাচ করবেন। টাচ করার পরে দেখুন এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আপনাকে যে কাজটি করতে হবে, তো দেখুন এখানে কিন্তু আপনাকে লিখে দিতে হবে গিফট ফর ফাদার। তারপরে দেখুন এখানে আমি নীল দিয়ে দিলাম। নীল দেওয়ার পরে প্রথমে যে অ্যামাউন্টটি দিয়েছিলাম 20,000, তো এই 20,000 টাকার অ্যামাউন্ট আবারও আপনাকে উল্লেখ করে দিতে হবে। তো আমি এখানে 20,000 টাকা লিখে দিলাম, তো না হলে কিন্তু ঝামেলা হবে। তারপরে দেখুন নিচেরটা আপনাকে টাচ করতে হবে। তো দেখুন এখানে কিন্তু আপনাকে উল্লেখ করে দিতে হবে যে আপনাকে আপনার যে গ্রহণ খরচা আছে এটা আপনাকে কে দেয়, আপনার খাওয়া খরচ, তো এটা আপনাকে ফাদার গিফট ফাদার দিতে হবে। তো দেখুন আমি গিফট ফাদার দিয়ে দিলাম। তারপরে রেফারেন্স বাবার কোনো 10 সার্টিফিকেট আছে কিনা নীল, তো আমি নীল দিয়ে দিলাম। তারপরে এখানে অ্যামাউন্ট দিতে হবে, তো অ্যামাউন্টও 20,000 টাকা দিয়ে দিলাম। তারপরে আপনার কাজ শেষ। তারপরে একবারে আপনার পরের ধাপে যাইতে হবে সেভ কন্টিনিউ। তো এখানে আমি টাচ করলাম। টাচ করার পরে এখান থেকে আপনাকে দেখে নিতে হবে যে সব কিছু ঠিক আছে কি না। তো বন্ধুরা দেখুন এখান থেকে কিন্তু আপনাদেরকে সব দেখে নিতে হবে আপনি যেগুলো লিখলেন যে সেগুলো ঠিক আছে কি না, এবং কোথায় কত টাকা অ্যামাউন্ট দিয়েছিলেন, আপনার গিফট
কে দিয়েছিল সবগুলো দেখার পরে এখানে কন্টিনিউ প্রসেস দিয়ে দিবেন, তারপরে এখানে ইয়েস করে দিবেন। ইয়েস করে দেওয়ার পরে এখান থেকে আপনাকে যাচাই করে নিতে হবে এবং দেখে নিতে হবে যে আপনি যে খাওয়া খরচগুলো দেখিয়েছেন এগুলো কি জিরো রিটার্ন আসছে নাকি যে জিরোতে আসছে নাকি। তো দেখুন এখানে কিন্তু আমার জিরোতে আসছে। তো জিরোতে আসার পরে কিন্তু এখানে আবারও আপনাকে যে কাজটি করতে হবে যে তারপরে একটু নিচে আসতে হবে। নিচে আসার পরে দেখুন এখানে প্রসেস টু অনলাইন রিটার্ন, তো এখানে টাচ করার পরে দেখুন আপনার রিটার্নটি কিন্তু জমা দেওয়া হয়ে যাবে। তো এখান থেকে ইয়েস করে দিতে হবে। আমার রিটার্নটি জিরো রিটার্ন দেওয়া হয়ে গেছে। তো এটা ডাউনলোড করার জন্য হাতের বাম পাশে 3 লাইনে টাচ করতে হবে। তারপরে দেখুন এখানে টেক্সট রেকর্ডে আপনাকে টাচ করতে হবে। তারপরে দেখুন একটু নিচেরটা আপনাকে টাচ করতে হবে। তারপরে এটি আপনাকে ডাউনলোড করে নিতে হবে। দেখুন এখানে কিন্তু A to Z দেওয়া আছে যে আপনার জিরো রিটার্ন হয়েছে কিনা। তো এই ফাইলটি আপনাকে ডাউনলোড করে নিতে হবে। এটি কিন্তু পরের বছর লাগবে, অবশ্যই এটি ভালো করে রাখতে হবে। কোনো যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমার ফেসবুক পেজে মেসেজ করবেন, আমি আপনাদেরকে ভালো একটা সলিউশন দিব এবং আমি করে দেব। ধন্যবাদ।